রাত পোহালেই জনাদেশ, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন দেখবে বাংলা। দিনভর জেলার বিভিন্ন স্ট্রংরুম কড়া পাহারায় রেখেছে পুলিশ ও সাধারণ প্রশাসন। রাজনৈতিক দলগুলিও সদা সতর্ক। মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভাতেই গত 23 এপ্রিল নির্বিঘ্নে ভোট মিটেছে। জেলায় 220 জন ব্যক্তি বিভিন্ন দলের হয়ে নির্বাচনী লড়াইতে অংশ নিয়েছিলেন। মানুষ নিজের মত নিজে দিতে পেরেছেন ইভিএমে। মেরুকরণের রাজনীতিতে এবার জুড়ে গিয়েছে এসআইআর। বহু মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে দুটি দল, এসডিপিআই ও আমজনতা উন্নয়ন পার্টি, নজর কেড়েছে এবার। গত নির্বাচনে 20টি আসন ছিল শাসক দল তৃণমূলের দখলে, 2টি আসন পেয়েছিল বিজেপি। শূন্য হয়ে যাওয়া দুটি দল কংগ্রেস ও সিপিএম কি ফিরবে বিধানসভায়? 5 বছর পরে কি বদলে যাবে রায়? কি বলছেন জনতা? কালকে ভোটের ফলাফল বেরোবে, আপনি কি দেখতে চাইছেন? আমি দেখতে যাচ্ছি এখানে কংগ্রেস আছে, আমি বিজেপি ভোটে একটা গানবো, কোনো মমতা দিদিভাইকে আমার গতি থেকে নেওয়াবো। অনেকে মুখ্যমন্ত্রী রাখবো না, মোদীকে মুখ্যমন্ত্রী বানাবো, অলাদের চৌধুরীকে পুরো টাউনে রাখবো। আমাদের খুব কর্তব্য এটা। আমরা এটাই ছাড়া আমাদের আর কোনো জিনিস নেই। আমরা এরা দুজন থাকলে আমরা সবকিছু করে খেতে পারবো, না আমরা কিছু করে খেতে পারবো না। কিছু হল মাঠ প্রসার করতে হয় আমাদেরকে, হকারদেরকে মাঠ প্রসার করতে হয়, সবকিছু করতে হয়, না ব্যবসা করতে যাই না। এর জন্য আমরা চাচ্ছি বিজেপি, মোদী দেবে মমতার জায়গায়, আর কংগ্রেস থাকবে নিজের এলাকায়। আমরা এটুকুই চাই। আগামীকাল ভোটের রেজাল্ট কি ভাবছেন, কি মনে হচ্ছে? আমি তো ভাবছি যে কেন্দ্র সরকার যিনি আছেন, বিজেপি সরকার এবং রাজ্য সরকার একটা চক্রান্ত করে দুজন বিশেষ এক সম্প্রদায়কে ভোট থেকে বিরত রেখে এই ভোট প্রক্রিয়াটা করলো। তাতে তারা ভাবছে যে সফল হব। এটা কিন্তু নির্বাচন কমিশনারের দ্বারাই এক প্রকার প্রহসন হল আমার মতে। এতে বিশেষ এক সম্প্রদায়ের ক্ষতি করতে চেয়ে আক্ষরিকভাবে গ্রাউন্ড লেভেলে একটা জনগণের এই যে ভোট প্রক্রিয়াকে ক্ষতি করলো। আগামীতে আরো বিশেষ ভাবে এই রূপ বড় ধরনের আকার ধারণ করে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোটটা দিয়েছে, মানে সেই এসআইআর এর ভয়ই হোক বা আপনার আগে মানে নির্বাচন কমিশনের যে স্বতঃস্ফূর্ততা, নির্বাচন কমিশনের যে আপনার মানে সমস্ত মানুষকে যে ভোটদানের যে প্রক্রিয়া, সবাইকে সহযোগিতা করা, এখন সেই হিসাবে হতে পারে যে আমাদের মানে রাজ্যে কখনো আমরা দেখিনি যে 96% ভোট করছে। সেই জন্য বলা খুব মুশকিল যে আগামীকালকে কি ঘটতে চলছে। কিন্তু এক্সিট পোল, যেমন আমি যে এক্সিট পোল গুলো দেখেছি, যেমন ডোমকলের ক্ষেত্রে আপনার ওখানেও টাফ একটা ফাইটিং হবে সিপিএম এর সাথে তৃণমূলের। সেখানে দেখছি অনেক এক্সিট পোল আপনার মুস্তাফিজুর রানাকে এগিয়ে রাখছে। তারপরে আপনার জলঙ্গিতে ওখানেও টিএমসির সাথে সিপিএম এর একটা টাফ ফাইট হবে। আপনার রানীনগর 63 রানীনগরে সেখানেও দেখলাম যে সেখানে আপনার 3 জন প্রার্থী আছে কংগ্রেসের সঙ্গে। আপনার কেউ বলছে যে টিএমসি একটা ফাইট হবে, আবার কেউ বলছে যে না ওখানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর হবে। এইরকম একটা পরিস্থিতি এখন। এটা তো যা ভোট এবার হয়েছে, মানুষ অন্যান্য বার ভয়ে ভীতিতে অনেকে ভোট দিতে যেতে পারে না বা ভোট লুট হয়ে যায়, সেইটা হয়নি। এবার মানুষ নিজের মত নিজে প্রকাশ করেছে। এখন কোন দিকে গিয়েছে আগামীকালই সেটা আমরা বুঝতে পারবো যে মানুষ সত্যিকারের কি চাইছে বা কি মানে চেয়েছে। আপনি কি পরিযায়ী শ্রমিক? হ্যাঁ। কোথায় কাজ করতেন? আমি এখন বাইরে কেরালা, চেন্নাই, বোম্বাই, তামিলনাড়ু কাজ করে এসেছি আমি এর আগে। এখন এখানে বাড়িতে এসে কি করছেন? বাড়িতে এসে এখন তো যেরকম লেবারের ধরুন কাজ নেই সেরকম, তো যাই হোক আমার সংসার চালাতে হবে। এই এখন কি করবো, আমার এই এখন হাঁকারি করছি, স্যার ঝুড়ি বিক্রি করছি আমরা ঝুড়ি। এটা আমাদের কি পাবে, এটা ক টাকা লাভ হয় এটা আমাদের? কি মনে হচ্ছে কালকে ভোটের কি হতে পারে? আশা করি ভালোই হবে। আপনার কি মত, কোন দল আসতে পারে? আমরা তো চাই যে পশ্চিমবাংলা যে আছে, যে আমাদের মুখ্যমন্ত্রী যে আছে, আশা করি প্রতি মানুষ তো চাইছে যে উনিই থাকবে।